হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো দেখতে দেখতে ইন্ডাস্ট্রি হিট প্রিয়তমা সিনেমার 2 বছর হয়ে গেল, যেখানে মেগাস্টার শাকিব খান রাজকীয় কামব্যাক করেছিলেন। এই সিনেমার ডিরেক্টর ছিলেন হিমেল আশরাফ, যেটা আবার শাকিব খানের সাথে তার প্রথম সিনেমা। এটা শাকিব ইধিকা জুটিরও প্রথম সিনেমা, যে সিনেমাটা প্রযোজনা করেছিলেন ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান। মাত্র 48 দিনে কিন্তু এই সিনেমার কাজ শেষ করা হয়েছিল। এই সিনেমার গান সুপারহিট গান। সঙ্গীত শিল্পী বালাম এই সিনেমার গানের মাধ্যমে অনেক দিন পরে আবারও গান করা শুরু করেছিলেন। সঙ্গীত জগতের কিংবদন্তি সুরকার প্রিন্স মাহমুদ ঈশ্বর গানের মাধ্যমে কিন্তু দারুণভাবে এখানে কামব্যাক করেছিলেন। এই সিনেমা বেদের মে জ্যোৎস্নার যে রেকর্ড 34 বছরের রেকর্ড ভেঙেছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা 30 কোটি 40 কোটির কালেকশন ক্রস করে। মোট কালেকশন করেছিল এই সিনেমা সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে 41 কোটি টাকা, প্রযোজকের দেয়া তথ্য অনুযায়ী। এই সিনেমা কিন্তু ইউএসএতেও ভালো চলেছে, যেখানে দেবীর কালেকশনকে বিট দিয়ে তৃতীয় সর্বোচ্চ কালেকশন তুলেছিল। যদিও এটা বর্তমানে 4th পজিশনে চলে গেছে, উৎসব সিনেমা এটাকে ক্রস করে গেছে। এই সিনেমাটি 2023 সালের ইন্ডাস্ট্রি হিট ছিল, হাইয়েস্ট গ্রসার ছিল সেই বছরের। তো এই সিনেমার যে ডিরেক্টর হিমেল আশরাফ, তিনি সেই সিনেমার স্মৃতিচারণ করতে গিয়ে রিসেন্টলি বলেছেন, 2017 সালে প্রিয়তমার গল্প শুনে শাকিব খানের প্রথম কথাটি ছিল যে এই সিনেমা ইতিহাস সৃষ্টি করবে। কেন বলেছিলেন তিনি, কি বুঝে বলেছিলেন, সেটা হিমেল আশরাফ জানেন না। শুধু জানেন অভিজ্ঞতার চেয়ে মূল্যবান কিছু এই দুনিয়াতে নেই। শাকিব খানের মতো করে বাংলা সিনেমাকে কাউকে তিনি ভালোবাসতে দেখেননি, কাছ থেকে দেখেছেন। শাকিব খানের জীবনে সিনেমা আর দর্শকের ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। এই ভালোবাসাই শাকিব খানকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে যেখানে কেউ আগে যেতে পারেনি, হয়তো কেউ কোনোদিন যেতে পারবেও না। প্রিয়তমার স্ক্রিপ্ট এবং হিমেল আশরাফের উপর আস্থা রাখার জন্য শাকিব খানের প্রতি হিমেল আশরাফের আজন্ম কৃতজ্ঞতা। 2 বছর পার হয়ে গেছে। প্রিয়তমা সিনেমা কিন্তু সে সময়ে যে লুক নিয়ে হাজির হয়েছিল শাকিব খানের, ইনিশিয়াল লুক এবং বৃদ্ধ লুক, দুটি লুকই কিন্তু ওয়ার্ক করেছে। প্রিয়তমার একদম শেষ পোর্শনে যে ইমোশনাল দৃশ্যের অবতারণা করতে পেরেছিলেন হিমেল আশরাফ, সেটাই কিন্তু এই সিনেমার কালেকশনকে এত উপরের লেভেলে নিয়ে গেছে। আর শাকিব খানের ডেডিকেশন তো অন্য লেভেলে ছিলই। শাকিব খানের যে নতুন ভার্সন আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা শুরু কিন্তু প্রিয়তমা সিনেমার মাধ্যমেই হয়েছে। প্রিয়তমা সিনেমার প্রথম 2 অংশ 3 ভাগ করলে প্রথম 2 ভাগ হয়তো আপনার কাছে সেরকম ভালো লাগবে না, কিন্তু থার্ড পার্ট ইটস জাস্ট মাইন্ড ব্লোয়িং। ইফ ইউ ডিড নট সি ইট, আই উড সাজেস্ট ইউ টু সি দ্যাট মুভি। তো সেখান থেকেই শাকিব খান রিয়েলাইজ করতে পারেন যে ভালো কন্টেন্টের বিকল্প কিছু নেই। এগিয়ে থাকতে চাইলে অন্যদের চেয়ে, আরও সামনের দিকে বাংলা সিনেমাকে নিয়ে যেতে চাইলে কন্টেন্ট ভালো করতে হবে, উন্নত মানের কন্টেন্ট করতে হবে, যেটা কিনা বিশ্বের অন্যান্য সিনেমার সাথেও ফাইট করতে পারে। এই বিশ্বাসটা আমরা কিন্তু প্রিয়তমার মাধ্যমে সেই বিশ্বাসের রিফ্লেকশনটা দেখেছিলাম, যেটা আগে অন্যান্য সিনেমাতে দেখা যায়নি। সো হ্যাটস অফ টু মেগাস্টার শাকিব খান, হ্যাটস অফ টু হিমেল আশরাফ। আমরা চাই তারা যে কোয়ালিটির সিনেমা বাংলাদেশের দর্শকদেরকে দেয়া শুরু করেছিলেন প্রিয়তমার মাধ্যমে, সেই জার্নিটা কন্টিনিউ থাকুক। প্রিয়তমার পরবর্তী সিনেমা রাজকুমারও কিন্তু অনেক ভালো একটা সিনেমা ছিল। সেটা যতটুকু ব্যবসায়ী করুক না কেন, সিনেমার কোয়ালিটি অনুযায়ী সেটা খুবই ভালো একটা সিনেমা। সেটাও আমি সাজেস্ট করবো আপনাদেরকে দেখার জন্য, যদি আপনি না দেখে থাকেন। সো এই ছিল এই বিষয় নিয়ে আজকের ডিসকাশন। 2 বছর হয়ে গেল প্রিয়তমার, সেটা জাস্ট একটু রোমন্থন করলাম। এই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।